নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি কিচেন ব্লগ। তো বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বন্ধুরা, এই পাতাগুলো অবশ্যই তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে কচু পাতা। তো এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে এই কচু পাতার ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তাই দেখো, বৃষ্টিতে ভিজে ভিজে কচু পাতা তুলে নিয়েছি। আর এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো একদমই লাল লাল করে একটু কালচে কালচে করে ভেজে নেব। তো আমার লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো একটু হাতে সময় নিয়ে হালকা আছে এটাকে আমি ভেজে নিলাম। তো লঙ্কাটাকে তুলে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিব গোটা কয়েক রসুন। তো এখানে আমি কিন্তু দেশি ছোট রসুন 5টা দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু রসুনের পরিমাণটা কম বেশি করেও দিতে পারো। তো রসুনটাও একদম এভাবে কালো কালো দাগ দাগ করে ভেজে নেব, যাতে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। তো রসুনটাও ভেজে তুলে নিয়ে এবার কড়াইটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার কচু পাতা হাতে নিয়ে এই তেলটাকে একটু কড়ার গায়ে মাখিয়ে কচু পাতাগুলো এর উপরে দিয়ে দিব। আমি কিন্তু কচু পাতার সাথে কচু ডাঁটও নিয়েছি কয়েকটা। তো এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তো এখানে কিন্তু আমি অল্প কয়েকটা পাতা নিয়েছি, তাই লবণও কিন্তু আমার খুবই কম লাগবে। এরপর এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো জল, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু জলটাও কম বেশি করে দিতে পারো। তো এবার এটাকে আমি একটু উল্টে দেব, যাতে নুনটা এর সম্পূর্ণটার সাথে মিশে যায়। তাতে করে কিন্তু আমাদের কচু পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমার এটা মেশানো হয়ে গেলে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং একদমই কম আঁচে এটাকে 4 থেকে 5 মিনিট জাল করে নেব। তো 4 থেকে 5 মিনিট জাল করলেই কিন্তু আমার এটা একদমই হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো একদমই মাখো মাখো হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে একদম। তো আমি যে ভর্তাটা তৈরি করব আজকের এটুকুই আমাদের জন্য যথেষ্ট, কারণ আমরা কিন্তু পরিবারের লোক বেশি না, সেজন্য ভর্তাটা অল্প হলেই হয়ে যাবে। তো এবার এটাকে তুলে নিয়ে চলে যাব শিলপাটার কাছে, এগুলোকে শিলপাটায় পিষে নেব। তো প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 5টা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ এটা কিন্তু খুবই ঝাল হবে। আর এই লঙ্কাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। তো তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো, আর বৃষ্টির ভিতরে কিন্তু ঝাল খেতে অনেক ভালো লাগে, ঝাল ঝাল ভর্তা। তো তোমরা যারা আমার মতো ঝাল খেতে ভালোবাসো তারা অবশ্যই এই ভর্তাটি ট্রাই করে দেখতে পারো। তো আমি শুকনো লঙ্কাটা একটু বেটে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা রসুনগুলোকেও কিন্তু খুব ভালোভাবে বেটে নিচ্ছি। তো রসুনের সাথে এবার দিয়ে দিলাম সেই কচু পাতা সিদ্ধ। তো এটাকেও কিন্তু ভালোভাবে বেটে নেব। তো আমার কিন্তু বন্ধু এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করতে হবে না, কারণ আমি কচু পাতায় যে লবণটা দিয়েছিলাম তাতেই কিন্তু হয়ে যাবে। তো আমি এটাকে কিন্তু একটা বাটা দিয়ে নিয়েছি। এবার এটাকে আরেকবার শিলপাটায় বেটে নেব। এটা যতটা মিহি হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো রসুনটা কিন্তু হালকা একটু দানা থাকবে। তো আমার এটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার এর সাথে মিশিয়ে নিয়েছি সর্ষের তেল। তো ভর্তা যদি সর্ষের তেল না দিই তাহলে কি ভালো লাগে? তো একটু সর্ষের তেল দিয়ে মিশিয়ে ভালোভাবে মেখে নিলাম। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু লাইটে অনেক সমস্যা হচ্ছে, কারণ কারেন্ট নেই, সেজন্য কিন্তু তোমরা খুব পরিষ্কারভাবে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো দেখো আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রেসিপি নিয়ে।